হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের অন প্যাসিভের যারা জিরো কমিউনিটি অর্থাৎ জিরো ফাউন্ডার্স রয়েছেন তাদের ফিউচার এবং তাদের ইনকামের কিছু ক্রাইটেরিয়া এবং তাদের জন্য কিছু গুড নিউজ রয়েছে। সেগুলো হচ্ছে যে আসলে জিরো টিমদের ইনকামটা কিভাবে দিবে। তো আমাদের স্যার একটা প্রতিবেদনে বলেছিলেন যে আমার যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন তাদের একজন ফাউন্ডার্সের একটা আইডি যথেষ্ট। সুতরাং করে আমাদের যে অনপ্যাসিভের টোটাল এভরিথিং 14,09,720 জন ফাউন্ডার রয়েছে তাদের ভিতরে ইনকামটা বন্টন করা হবে কীরকম করে জানেন? আমাদের একটা অটোপোল অর্থাৎ অটোমেশনের মাধ্যমে সকলকে ইনকাম প্রোভাইড করা হবে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমাদের যে অ্যাফিলিয়েট বা আমাদের যে প্রোডাক্ট লঞ্চ, প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেকটা যে নিউ ভিজিটর আসবেন তাদের এখানে যারা জিরো টিম রয়েছেন সকলের সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করা রয়েছে। তাদেরকে কিন্তু ওই অটোপোল বা অটোমেশনের মাধ্যমে নিউ ইউজারের ওখান থেকে নিয়ে আপনার তারা যখন সফটওয়্যার পেমেন্ট করে কিনবে সেই কাস্টমারগুলো কিন্তু আপনার জিরো টিমরাও পাবে, কিন্তু সেই জিরো টিমদের কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করা থাকবে। এটি হচ্ছিল একটি ক্রাইটেরিয়া ক্লিয়ার করলাম। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের ব্যক্তিগত যে অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি টিম গঠন করতে পারেন নেই, ডাজেন্ট ম্যাটার্স, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের কিন্তু আরও কয়েকটি সুযোগ রয়েছে। আপনি যখন নিউ অ্যাফিলিয়েটারদেরকে এখানে এনে অ্যাড করবেন বা জয়েন করাবেন তাদের ওখান থেকে কিন্তু আপনি একটা ভালো একটা বেনিফিট পাবেন। যদিও এই কথাগুলো আমি এখন বলতেছি কেন, আমাদের এই মাইগ্রেশন প্রসেসিংয়ের পরেই কিন্তু কেওয়াইসির কাজটা খুব কুইকলি হয়ে যাবে। আর আপনারা এখন কিন্তু আইডিতে যারা যারা এঙ্গেজ নেই বা একটু দূরে রয়েছেন তারা কিন্তু এই সুযোগগুলোকে খুব সুন্দর করে কাজে লাগাতে পারেন। হয়তোবা এখন এই সময়ে আপনারা ইনকাম পাচ্ছেন না বা আমাদের উইথড্র পেন্ডিং রয়েছে, সেগুলো প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত কিছু করতে পারছেন না, কিন্তু এখন এই অ্যাফিলিয়েটারগুলো রেডি করে ফেলেন। হয়তোবা কিছুদিন আগে বা 6 মান্থ আগে আমি একটা প্রতিবেদনে বা একটা কন্টেন্টে লিখেছিলাম যে আপনারা একটা লিস্ট করুন, আজ থেকেই করুন, যেটা অলরেডি আমি করতেছি। হয়তোবা আমি আমাদের অটোমেশনের মাধ্যমে আমাদেরকে কিন্তু সরাসরি সাবস্ক্রিপশন থেকে কাস্টমারের মাধ্যমে কিন্তু আমাদের একটা সাইকেলিং করা হবে, সেখান থেকে একটা হিউজ পরিমাণ একটা বেনিফিট কিন্তু আমরা পাবো। আর যারা টিম গঠন করেছেন তাদের ইনকামের হিসাবে আপনি সেই তুলনা হিসেবে জিরো টিমেরও ইনকাম খারাপ হবে না, কারণ আমাদের মিস্টার অ্যাশ মুফারে স্যার সিইও যিনি রয়েছেন তারও কিন্তু একটি মাত্র আইডি রয়েছে। সুতরাং করে আপনাদেরও এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমাকে অনেকে কমেন্ট করে, অনেকে নক দেয় যে ভাই আমার তো জিরো টিম, তাহলে আমাদের ফিউচার আসলে কীরকম হবে। মানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফই আমাকে বলে যে তোমার তো একটা আইডি, তা আমি বলছি যে একটা আইডি থেকেই অনেক কিছু করার সুযোগ আছে। এখানে তো আমাদের একটা আইডি থেকে শুধু অফিসিয়াল যে ইনকাম সেটা না, এই অনপ্যাসিভের ডিজিটাল মার্কেটিং রয়েছে, এই অনপ্যাসিভের ডোমেইন রয়েছে, এই অনপ্যাসিভের শর্টস অর্থাৎ জিরো টিমের জন্য যে একটা শর্টস টিমটাকে হচ্ছে একটা লিঙ্ক, একটা বিগ লিঙ্কে শর্ট করে টিম করে, ওটাকে বলা হয় স্মল টিম, অর্থাৎ ওটাকে ছোট করে একটা লিঙ্কে ওইটার কনভার্টের মাধ্যমে। তো এইটার মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করে আমাদের এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের কোম্পানির যে লিঙ্ক থাকে, অর্থাৎ যেই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়, সেই টিম অ্যাপসটাকে ইউজ করার মাধ্যমে আপনার অ্যাফিলিয়েটাররা যারা থাকবে তারা সেই লিঙ্কে কাজ করলে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে তাদের ওখান থেকে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা হচ্ছিল যারা জিরো টিম তারাও করতে পারবে, যার বড় টিম তারাও করতে পারবে, কিন্তু খালি তো আপনি টিম তৈরি করলে হবে না, আপনাকে কাজও করতে হবে। সুতরাং আপনি একটি আইডির মাধ্যমে হাজার রকমের কাজ করতে পারবেন, যেটা শুধু নাকি জিরো টিম। কোম্পানি পেইড কাস্টমারদেরকে কি কি সুযোগ সুবিধা দিবে সেটা হচ্ছে কোম্পানির ব্যক্তিগত ব্যাপার। আর আপনি জিরো টিম হয়ে আপনার অ্যাফিলিয়েটারদেরকে আপনি কিভাবে ইনভাইট করে নতুন নতুন অ্যাফিলিয়েটার তৈরি করে তাদের ওখান থেকে কি পরিমাণ কমিশন আনবেন সেই কাজটা হচ্ছে আপনার। তো আমি এই জিরো টিম বা আমাদের টিম বা আমাদের ডোমেইন বা আমাদের ট্র্যাকার এই যে অ্যাপসগুলো রয়েছে সেই টিমের কাজগুলো আমি আমাদের কোম্পানির যে ডাটা মাইগ্রেশনের প্রসেসিংয়ের ডাটাগুলো 100% সুরক্ষিত রাখা হয়েছে, সেখান থেকে আরও কিছু জিনিস এখানে বাকি রয়েছে, সেই বিষয়গুলো
আসলে এই মুহূর্তে সুরক্ষিত রাখলেও কিছু প্রসেসিংয়ের গেটওয়ে বাকি রয়েছে। সেই বাকি থাকার কারণে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি কম্পিউটারে ঢুকে দেখাতে পারতেছি না। তো যারা জিরো টিম আছেন তাদের বিশ্বাস রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে একটু ডাউন হয়ে গেছে। আর দয়া করে যারা পেমেন্ট করতে পারেননি, অর্থাৎ আমাদের সাবস্ক্রিপশন ফি দিতে পারেননি, তারা এই প্রসেসিং কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন, অথবা আমাদের যে অফিসিয়াল রুলস রয়েছে সেই অনুযায়ী আপনারা চাইলে পেমেন্ট করতে পারেন। এখন একটি কথা আছে, এখানে কিছু লোক এখন আমাকে কমেন্টস করবে যে আপনি সাবস্ক্রিপশন ফি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনার মনে হয় এর কোনো লাভ আছে। তো দেখুন, আমার লাভ আছে না না আছে, নাকি কোম্পানির লাভ আছে, নাকি আপনার নিজের লাভই আছে, সেটা আপনি বুঝতে পারবেন একটা কাঙ্ক্ষিত টাইমে। কারণ আপনার ভিতরে এখন ওই জিনিসটা কাজ করছে না, আপনার বিবেক এখন ঘুমিয়ে আছে, আপনার বিবেক এখন ঘুমন্তভাবে রয়েছে। তা না হলে আপনি কথা বলতেন না। কারণ আপনি অনপেসিভের আইডি কিনছেন খুব আগ্রহ করে, কিন্তু সাবস্ক্রিপশন ফি দেওয়ার সময় আপনার বিবেক ঘুমিয়ে আছে। তার মানে আপনি দু নৌকায় পা রেখেছেন, মানে আপনি দুদিকে পা রেখেছেন। তার মানে এই জন্য কিন্তু আপনার মাইন্ডটা একদমই দু রকমের হয়ে আছে। আপনাকে চোখ বন্ধ করে খুব কুইকলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে, তাহলেই আপনি এখান থেকে কুইকলি সফল হতে পারবেন। এইটাই হচ্ছে রাইট কথা। তো ফাউন্ডারদের চিন্তাভাবনা তো আসলে অনেক, সেগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে ক্লিয়ার করা পসিবল না। তো যারা টিম গঠন করতে পারেননি তাদের জন্য হিউজ পরিমাণ অটোমেশন থেকে ইনকামের রাস্তা রয়েছে। আবার আর নিজের ম্যানুয়াল একটা জায়গা রয়েছে যেখান থেকে আপনার কাজ আপনাকে করতে হবে, কেউ আপনাকে করে দিয়ে যাবে না। অটোমেশন থেকে যেটা পাবেন সেটা হচ্ছে কোম্পানির কাজ, আর অ্যাফিলিয়েট তৈরি করে যেটা করবেন সেটা আপনারা সকলেই জানেন যে আমাদের অলরেডি অ্যাফিলিয়েট লিঙ্ক ইকোসিস্টেমে অ্যাভেলেবেল। আপনি চাইলেই শেয়ার করে তাকে আপনার খাঁচায় বন্দি করতে পারবেন। কেন এই কথাটা বললাম, আজ হোক আর কাল হোক অনপেসিভ মানুষকে চিনতে হবে। সুতরাং অনপেসিভ থেকে আজকে যে কয়জনকে আপনারা আওতায় আনতে পারবেন সেই কয়জনকে অন্য কেউ নিতে পারবে না। তো এই বিষয়গুলো যাদের মেমোরিতে নাই তাদের মেমোরিটা আজকে উজ্জ্বল করে দিতেছি। আর আমাদের অনপেসিভের OES অর্থাৎ অনপেসিভ ইকোসিস্টেমের যে অ্যাপসটি রয়েছে সেটি যারা প্লে স্টোর থেকে না, মানে প্লে স্টোরে ঢুকছেন না, সেটাকে আদান প্রদান করছেন না, কোনো কাজ করছেন না, তারা আছেন একদম বোকার স্বর্গে। কেন জানেন? কারণ অনপেসিভে কিন্তু আইডি আর পাসওয়ার্ড ওখানে কিন্তু চাচ্ছে। আমি গতকালকেও আমি দেখাইছি। তো আমি সেই ভিডিওটিও আমি এইখানে দিতে পারছি না। আমি একটা শর্টস তৈরি করব 2-3 ঘন্টা পরে, সেই শর্টসে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো ইনশাল্লাহ। আমি গতকালকে এটা ট্রাই করেছিলাম, কিন্তু সেটা কিন্তু অনেকেই করতে পারছেন না। হয়তোবা এখানে একটা প্রবলেম হচ্ছে যে 2 থেকে 3 বার ট্রাই করলে একবার হয়, কিন্তু বারবার ট্রাই করার কোনো দরকার নেই। কারণ প্রসেসিং সুরক্ষিত কাজ হয়েছে, কিন্তু কোম্পানির কিছু কিছু বিষয়ে একটু কাজ পেন্ডিং রয়েছে। সুতরাং না বুঝে ভুল করে শুধু শুধু বারবার গুতুগুতি করতে যাবেন না, তাতে কিন্তু আইডিতে একটু প্রবলেম আসতে পারে। তো আশা করি যে আমি যে সমস্ত ভিডিও তৈরি করি সম্পূর্ণ ভিডিওগুলো একদম অথেন্টিক এবং রিয়েল। হয়তো অনেকে বলে যে ভাই বুঝি না, থাম্বনেলে কী লিখেছেন আর ভিডিওতে কী দিয়েছেন। আসলে ভিডিওতে যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয় অতগুলো ওয়ার্ড কি থাম্বনেলে ব্যবহার করা সম্ভব? সুতরাং এইরকম কমেন্টস না করে কথাগুলো কি বলেছি তার অর্থগুলো কি সেগুলো একটু জাজমেন্ট করবেন, তারপরে রিয়েক্ট করে একটা কথা বলবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট অ্যান্ড আল্লাহ হাফেজ।